আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 এবং 13 নম্বর সমাধান কিন্তু সরল করতে হবে। আমরা প্রথমে 12 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 12 নম্বর এখানে দেওয়া আছে 1 পূর্ণ 20/23 গুণ তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেট 4 পূর্ণ 5/16 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 পূর্ণ 3/8 এর 5 পূর্ণ 1/2 যোগ প্রথম বন্ধনী 5/7 বিয়োগ 3/14 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। দেখো আমরা পূর্ণভঙ্গ সবগুলো এখানে 23 এবং 1 গুণ করলে 23 এর সাথে 20 যোগ করলে 43 ভাগ এখানে 23 গুণ তৃতীয় বন্ধনী 16 এবং 4 গুণ করে 64 64 থেকে 5 যোগ করলে 69 ভাগ 16 পর ভাগ 8 এবং 1 গুণ করলে 8 এবং 3 যোগ করলে 11 ভাগ 8 এর 5 দুগুণে 10 আর 1 11 ভাগ 2 যোগ আমরা এখানে লসাগু করি। তাহলে 14 এবং 7 এর লসাগু হচ্ছে 14। তাহলে 7 দ্বারা 14 কে ভাগ করলে 2 2 দ্বারা 5 কে গুণ করলে হবে 10 বিয়োগ 14 দ্বারা 14 কে ভাগ করলে 1 1 দ্বারা 3 কে গুণ করলে 3 সমান 43/23 গুণ 69/16। এখানে আমরা যদি এখানে গুণ করে দিই একবারে তাহলে 11 এবং 11 গুণ করলে হবে 121। এখানে ভাগ আছে আর এখানে 8 এবং 2 গুণ করলে হবে 16 এর সাথে যোগ 10 থেকে 3 বাদ দিলে 7 ভাগ 14। তাহলে আমরা প্রথম বন্ধনীতে ফেলবো। এখন আমরা তৃতীয় বন্ধনী বাদ দিয়ে আমরা সবগুলা দ্বিতীয় বন্ধনীতে ফেলবো। তাহলে দ্বিতীয় বন্ধনী তাহলে সমান 43/23 গুণ 69/16 ভাগ এখানে আবার লসাগু হবে 14 এবং 16 এর লসাগু। তাহলে 14 এবং 16 এর লসাগু যদি আমরা করি 14 16 2 দ্বারা ভাগ করলে 7 এখানে 8 তাহলে আর কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে 7 এবং 8 গুণ করলে 56 এবং 2 তাহলে 56 এবং 2 গুণ করলে এটা হবে 112। তাহলে 112 হচ্ছে লসাগু। তাহলে 16 দ্বারা 112 কে যদি ভাগ করা হয় তাহলে দেখো 112 ভাগ 16 7। তাহলে ওই 7 দ্বারা আমরা গুণ করব 121 কে। তাহলে এর সাথে গুণ 121 847 847 যোগ এবার 14 দ্বারা 112 কে আমরা ভাগ করব। তাহলে 112 ভাগ 14 তাহলে 8 8 দ্বারা 7 কে গুণ করলে এটা হবে 56। তাহলে 56। তাহলে আমরা এখানে সম্পূর্ণ এখানে যত দ্বিতীয় বন্ধনী এখানে আর প্রথম বন্ধনীর প্রয়োজন নাই, আমরা এজন্য আমরা এই সম্পূর্ণটাকে আমরা প্রথম বন্ধনী হিসেবে লিখব। তাহলে সমান 43/23 গুণ 69/16 ভাগ 847 সাথে 56 যোগ দেখো 847 যোগ 56 903। তাহলে 903 ভাগ 112 হলে সমান
43 ভাগ 23 গুণ 69 ভাগ 16, এখানে ভাগ যদি আমরা গুণ করে দিই তাহলে 112 এটা হবে লব, অর্থাৎ পরের ভগ্নাংশ ভাগের পরে যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, আর 903 নিচে হবে। তাহলে আমরা এখানে দেখো কাটাকাটি করা যায় কিনা, আমরা দেখবো 112কে 16 দ্বারা ভাগ করা যায় কিনা। 112 ভাগ 16, এটা কিন্তু ভাগ করা যাচ্ছে 7, তাহলে 16 দ্বারা 112 ভাগ করলে 7। এবার 69 দ্বারা 903কে আমরা ভাগ করে দেখব, তাহলে 903 ভাগ 69, এটা কিন্তু ভাগ যাচ্ছে না, আমরা 7 দ্বারা ভাগ করে দেখব। 903 ভাগ 7 129, তাহলে 7 দ্বারা 903কে ভাগ করলে 129। তাহলে এবার কিন্তু থাকলো 69 এবং 129, তাহলে এই দুটি সংখ্যাকে এটা 2 দ্বারা ভাগ, আমরা 3 দ্বারা ভাগ করে দেখব আসলে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। দেখো 69 ভাগ 3 23 হচ্ছে, আর আমরা এটাকেও 3 দ্বারা ভাগ করব। 129 ভাগ 3 43, তাহলে 69কে 3 দ্বারা ভাগ করার ফলে এখানে হলো 23, আর 129কে 3 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 43। তাহলে এখানে থাকলো কি সমান 43 ভাগ 23 গুণ এখানে উপরে আছে 23 ভাগ 43, দেখো 43 এর সাথে 43 কাটবে, 23 সাথে 23 কাটবে, তাহলে এখানে থাকবে শুধু 1, তাহলে একই হবে উত্তর। এখন 13 নম্বর, তো দেখো 13 নম্বর আছে 2 ভাগ 5 গুণ এখানে তৃতীয় বন্ধনী 5 ভাগ 32 গুণ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীতে আছে 3 পূর্ণ 1 ভাগ 3 যোগ 8 পূর্ণ 4 ভাগ 9, প্রথম বন্ধনী ভাগ, আমরা প্রথম বন্ধনী 6 পূর্ণ 1 ভাগ 12 বিয়োগ 3 পূর্ণ 7 ভাগ 8, প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী যোগ 3 পূর্ণ 1 ভাগ 7 ভাগ 4 পূর্ণ 2 ভাগ 5 গুণ 4 পূর্ণ 2 ভাগ 3, এখানে আছে তৃতীয় বন্ধনী, সমান 2 ভাগ 5 গুণ এখানে 5 ভাগ 32 গুণ এখানে আমরা পূর্ণ ভাঙলে পাবো, দেখো দ্বিতীয় বন্ধনী পরে প্রথম বন্ধনী 3 এবং 3 গুণ 9, 9 এর সাথে 1 যোগ করলে 10 ভাগ 3 যোগ 8 এবং 9 গুণ করলে 72, 72 এর সাথে 4 যোগ করলে 76 ভাগ 9, পরে ভাগ এখানে 6 এবং 12 গুণ করলে 72 এবং 1 যোগ করলে 73 ভাগ 12 বিয়োগ 3 এবং 8 যোগ করলে গুণ করলে 24, 24 এর সাথে 7 যোগ করলে 31 ভাগ 8 যোগ 3 7 গুণ করলে 21 এবং 1 যোগ করলে 22 ভাগ 7 ভাগ 4 এবং 5 গুণ করলে 20, 20 এর সাথে 2 যোগ করলে 22 ভাগ 5 গুণ 3 4 12, 12 এর সাথে 2 যোগ করলে 14 ভাগ 3, সমান 2 ভাগ 5 এখানে 5 ভাগ 32, এখানে আমরা দেখো এখানে লসাগু হবে 3 এবং 9, লসাগু হচ্ছে 9, তাহলে 3 দ্বারা 9 কে ভাগ করলে 3, 3 দ্বারা 10 কে গুণ করলে 30 যোগ 9 দ্বারা 9 কে ভাগ করলে 1, 1 দ্বারা 76 কে যোগ করলে গুণ করলে 76 ভাগ এখানে 12 এবং 8 এর লসাগু আমরা দেখব, এখানে 12 এবং 8 এর লসাগু
8 এবং 12, 2 দ্বারা ভাগ করলে 4, এখানে 2 দ্বারা ভাগ করলে 6, এবার 2 দ্বারা ভাগ করলে 2, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে এখানে হচ্ছে 24, তাহলে 8 এবং 12 লসাগু হচ্ছে 24, তাহলে আমরা এখানে লসাগু নিব কি 24, তাহলে 12 দ্বারা 24 কে ভাগ করলে 2, 2 দ্বারা 73 কে গুণ করলে 140 এবং 6 146 বিয়োগ 8 দ্বারা আমরা 24 কে ভাগ করলে পাবো 3, 3 8টা 24, তাহলে 3 দ্বারা 31 কে গুণ করলে 3 30 90 এবং 3 93, যোগ এখানে, তাহলে এখানে 22 ভাগ 7, আমরা এই ভাগকে যদি গুণ করে দিই তাহলে 5 লব হবে আর 22 হবে হর, গুণ এখানে 14 ভাগ 3, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। দেখো এখানে 22 এর সাথে 22 কাটবে, 7 দ্বারা 14 কাটলে 2 হবে, তাহলে উপরে থাকলো 5 এবং 2 আর নিচে 3, তাহলে সমান 2 ভাগ 5 গুণ 5 ভাগ 32, আর এখানে যদি আমরা যোগ করে দিই একবারে 30 এবং 76, তাহলে এখানে হবে 106 ভাগ 9, এরপরে এই ভাগ 146 এবং 93 যোগ বিয়োগ হবে, 146 থেকে 93 বিয়োগ, তাহলে 146 বিয়োগ 93 সমান 53, তাহলে এখানে 53 ভাগ 24, তাহলে এটা ছিল দ্বিতীয় বন্ধনীতে, আমরা প্রথম বন্ধনী তুলে দিলে এখানে আমরা এইখানে প্রথম বন্ধনী দেব, এরপরে যোগ এখানে দেখো 5 এবং 2 গুণ করলে 10 আর নিচে 3, আমরা এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিতে পারি, তো আমরা এর পরে বাড়ে দেব, তাহলে 2 ভাগ 5, এখানে 5 ভাগ 32 গুণ 106 ভাগ 9, ভাগকে গুণ করে দিলে 24 উপরে আর 53 নিচে, যোগ 10 ভাগ 3, তো আমরা এখানে কি করব, দ্বিতীয় বন্ধনী এখানে ব্যবহার করব, তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো 53, এটা কিন্তু 53 এবং 53 যোগ করলে 106, তো 2 বার মানে এখানে 53 দ্বারা 106 কে ভাগ করলে 2 হচ্ছে, আর এই দুটি সংখ্যাকে আমরা 3 দ্বারা কাটতে পারি, 3 দ্বারা কাটলে এখানে হবে 3, আর এখানে 24 কে 3 দ্বারা কাটলে হবে 8, তাহলে সমান 2 ভাগ 5, এখানে 5 ভাগ 32 গুণ এখানে 2 এবং 8 গুণ করলে 16 ভাগ 3, এর সাথে যোগ 10 ভাগ 3, এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে, এখন সমান 2 ভাগ 5, এখানে আমরা কাটতে পারি, দেখো 16 দ্বারা 32 ভাগ করলে 2 হয়, তাহলে 5 থাকলো উপরে আর নিচে থাকবে 2 এবং 3 গুণ করলে 6, তাহলে প্রথম বন্ধনী যেহেতু উঠে গেল আমরা এখানে প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি, এরপরে যোগ 10 ভাগ 3, তাহলে 3 এবং 6 এর লসাগু 6 কিন্তু হবে, তাহলে সমান 2 ভাগ 5 গুণ লসাগু 6, তাহলে 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, 1 দ্বারা 5 কে গুণ করলে 5, যোগ 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা 10 কে গুণ করলে এখানে হবে 20, তাহলে সমান 2 ভাগ 5 গুণ এখানে 5 এবং 20 যোগ করলে হবে 25 ভাগ 6, তাহলে এখানে মধ্যে কাটাকাটি করি, দেখো 5 দ্বারা 25 কে ভাগ করলে এখানে হবে 5, এখন 2 দ্বারা 6 কে ভাগ করলে এখানে হবে 3, তাহলে সমান 5 ভাগ 3, তো আমরা যদি পূর্ণ আকারে লিখি তাহলে আমরা 3 দ্বারা 5 কে ভাগ করলে 3 একে 3 হয়, অবশ্যই থাকে 2, তাহলে এটা হবে
1 পূর্ণ 2/3, তাহলে সমান এটা 1 পূর্ণ 2/3, এটা হচ্ছে 13 নম্বরের অ্যান্সার।